এই কই গেল আমার পুতুলগুলা? হ্যাঁ, এই যে এখানে তিনটা। তোমরা ঘুমিয়েছো? আমি শোনো বাবুগুলো, তোমাদের কিছুক্ষণ না দেখলে তো আমি খুব মিস করি বাবা। ওই যে আরেকটা লিটারে। আচ্ছা, কি অবস্থা হয়ে ফ্লাপি ছিল, এখন কেন এই অবস্থা হয়ে গেল? তাহলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে দেখেন, আহ, বাচ্চাটা, এই যে দেখেন কি একটা অবস্থা। এইটা হওয়ার কারণ হচ্ছে ওরা কিন্তু 2 মাস হয়ে গেছে, অবস্থা কিন্তু সেম। কারণ ওরা এখন খাবার দিলে, প্রপার খাবারটা যখন খায় তখন হামুর গুমুর করে খায়, বাটিতে উঠে বসে যায়। এই জন্য হয় কি, যে হাতে পায়ে মুখে যেই খাবারের তেলটা লাগে, ওইটা হচ্ছে ওদের এই পশমগুলা কেমন যেন একটা অয়েলি অয়েলি হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। এটা এরকম হলে কেউ ভয় পাবেন না, এটা একটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, এতে যখন আবার গোসল করাবে আবার হচ্ছে ওরা আবার আগের মতো ফ্লাপি হয়ে যাবে। এখন শরীরে অনেক তেল লেগে আছে বাচ্চাগুলোর। আসলে তোমাকেও নামিয়ে দিই, বাচ্চাগুলোর গায়ে তেল। হ্যাঁ, আর এখন ঠান্ডার টাইম চলতেছে। আপনাদের বিড়ালদেরকে অনেক সচেতন রাখেন। আমার বিড়ালদেরকে আগে আমি এই যে ছোট বাচ্চাগুলো দেখছেন, এগুলোকে আমি 2 বেলা করে মুছিয়ে দিতাম, কিন্তু এখন আমি 1 বেলা করে মুছিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি ওদেরকে মুছিয়ে দিব। কারণ গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে ওদেরকে মুছে দিতে হয়। তো এই জন্য আর কি এখন দিনে 1 বেলা মুছিয়ে দিচ্ছি, তাই চোখ নাকে মুখের এই একটা অবস্থা হয়ে গেছে। ওরা যখন নতুন বাসায় চলে যাবে তখন ওদের যে অনাররা, ওদের কাছে তো আসলে একটা বিড়ালই থাকবে। ওরা হচ্ছে সকাল বিকাল ওইভাবে সময় নিয়ে যখন পরিষ্কার করে দিবে আর যত্ন সহকারে বসিয়ে থেকে প্লেট বাটি নিয়ে খাওয়াবে, তখন দেখা গেল যে এরকমটা একটু কম হবে। যেহেতু আমার আসলে এতগুলো বিড়াল, তো আমার তো একা ওদেরকে দেখতে হয়। তো অনেক সময় দেখা গেল যে এই যে এখন ঠান্ডা টাইম চলে আসছে, তো ওদেরকে আমি কিন্তু 2 বেলা করে মুছে দিচ্ছি না। আর এখন তো কোনোভাবেই গোসল দেওয়ানো যাবে না। তো আপনারাও সচেতন থাকবেন, আপনাদের বিড়ালদেরকে ঘন ঘন গোসল দেওয়াবেন না। বিড়ালদেরকে অবশ্যই চেষ্টা করবেন শীতকালে কুসুম গরম পানি দিয়ে। আর হচ্ছে বিড়ালদের যে বাজারে শ্যাম্পু পাওয়া যায়, ভালো শ্যাম্পু, শুধুই বিড়ালদের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুগুলো হচ্ছে ইউজ করবেন ওদের। মানুষের শ্যাম্পু দিবেন না। আর হচ্ছে মাসে 1 বার, যদি দেখেন খুব বেশি নোংরা হয়ে গেছে, গোসল না দিলে হচ্ছে না, সেক্ষেত্রে মাসে 1 বার গোসল দিবেন। হুম। আর গরমের দিন আসলে মাসে 2 বার গোসল দেওয়াতে পারেন, মানে 15 দিন পর পর। তো গোসল দেওয়ায় অবশ্যই হচ্ছে ওদেরকে ছাদে রাখতে হবে, আর হেয়ার ড্রায়ার দিয়ে সাথে সাথে শুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি যেই গাটা ভিজা থাকে, এই জন্য হচ্ছে দেখা গেল আমার তো বারান্দায় অতটা রোদ পড়ে না, এই জন্য কিন্তু আমি ওদেরকে ছাদে নিয়ে যাই। যেন ওদের গাটা গরম হয়ে যায়, ওদের যেন অস্বস্তি ফিল না হয় এবং কি ওদের ঠান্ডা না লেগে যায়। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। এই ঠান্ডাতে বিড়ালদেরকে কোনোভাবেই ফ্লোরে বসতে দিবেন না। এদেরকে হচ্ছে পাপোশে রাখবেন বিড়ালদেরকে। আর ঘরে অনেকগুলো পাপোশ রাখার চেষ্টা করবেন, যেন বিড়াল আরামে ঘরে যখন হাঁটাচলা করে পাপোশের উপরে গিয়ে এভাবে শুয়ে বসে থাকতে পারে, তাহলে এতটা ঠান্ডা ওদেরকে ধরতে পারবে না। হ্যাঁ, আর এই যে আমি খাঁচা রেখেছি, দেখতেই পাচ্ছেন 2টা মা বিড়াল খাঁচার মধ্যে আছে। আর বাচ্চাদেরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি, আমি আবার খাঁচাতে ভরে রাখবো, যেহেতু এখন ঠান্ডা টাইম, আমি বেশি একটা ফ্লোরে ছেড়ে দিচ্ছি না। আর রাত হলে এটার মধ্যে বাচ্চাদেরকে রেখে তারপরে আমি উপরে কাপড় দিয়ে দিই, বড় একটা দেখা গেল কম্বল দিয়ে দিই, যেন ওদের ঠান্ডা না লাগে। তো বিষয়টা এরকমই। বিড়াল পালা খুব বেশি একটা কঠিন না। হয়তো আপনারা অনেকেই ভিডিও দেখে বলবেন, আরে বাবা এত কঠিন, মুছিয়ে দিতে হয়, খাবার দিতে হয়, টাইম করে গোসল করায় দিতে হয়, ওদের বাজারে শ্যাম্পু পাওয়া যায় সেটাও কিনতে হয়। হ্যাঁ, আসলে যারা বিড়াল লালন পালন করবেন চিন্তা ভাবনা করেছেন, তারা অবশ্যই হাতে ভালো একটা বাজেট রেখে দেন হচ্ছে একটা বিড়াল নেবেন। একটা বিড়ালের যত্ন নিতে গেলে বিড়ালের জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের বিড়ালদের যত্ন নিতে হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সবার বিড়ালদেরকে অনেক যত্নে রাখুন।